ছয় দফা আলটিমেটাম দিয়েও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাড়া না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সকল ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বর্তমানে বাকৃবির পরিস্থিতি আপনি আসলে কেমন দেখছেন এবং শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করেছেন কিনা এবং শিক্ষার্থীরা আসলে সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন আমাদের জানাবেন। হল ত্যাগের নির্দেশনা উপেক্ষা করে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা এবং তারা কিন্তু আজকে সকাল 10টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জব্বারের মোড় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে কিন্তু আন্দোলন করার কথা রয়েছিল। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন কিছুক্ষণ পরেই কিন্তু তারা ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে তারা আন্দোলন কর্মসূচি শুরু করবেন। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন তাদের যে ন্যায্য দাবি ছিল, অর্থাৎ সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা দীর্ঘ 1 মাস ধরে আন্দোলন করে আসছেন। অর্থাৎ সেই দাবি পূরণ না করে উল্টো বহিরাগতদের দিয়ে তাদের উপর হামলা চালানো হয়েছে, সেই বিষয়টি তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং এর মধ্যে কিন্তু গতকাল সকাল 9টা থেকে হল ত্যাগের যে নির্দেশনা ছিল, তারা বলছেন যে তারা হল ত্যাগ না করে কিন্তু তারা আন্দোলনে থাকবেন এবং তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস তারা কোনোভাবেই ছাড়বেন না, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছিলাম। উপাচার্য বলছেন যে 251 জন শিক্ষকের উপস্থিতিতে কিন্তু শিক্ষার্থীদের যে দাবি দেওয়া ছিল, সেই দাবি নিয়ে কিন্তু একটি সুন্দর প্রস্তাবনা দেয়া হয়েছিল। অর্থাৎ বাইরের ইন্ধনে কিন্তু শিক্ষার্থীরা সেই প্রস্তাবনা প্রত্যাখ্যান করে কিন্তু তারা আন্দোলনের দিকে ধাবিত হয়েছে। অর্থাৎ আন্দোলনের দিকে ধাবিত হওয়ার কারণেই কিন্তু বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছিল। অর্থাৎ কিছু কিছু শিক্ষার্থী হল ত্যাগ করলেও বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু হলের মধ্যে রয়ে গেছে। হলের মধ্যে থেকে কিন্তু তারা তাদের দাবি আদায়ে কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। অর্থাৎ সেই বিষয়টি উপাচার্য বলছিলেন যে জেলা প্রশাসন সম্পূর্ণভাবে কিন্তু সেই বিষয়টি নিয়ন্ত্রণ করছেন এবং সেই শিক্ষার্থীদের হল ত্যাগ না করে তাদের যে আন্দোলন, সেই বিষয়টি কিন্তু কোনোভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোভাবে নিচ্ছেন না এবং তারা বলছেন যে জেলা প্রশাসকের সঙ্গে কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তাদের সঙ্গে কথা বলেই কিন্তু চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটি কিন্তু শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলছেন তাদের যে 1 দফা দাবি অর্থাৎ কম্বাইন্ড ডিগ্রি, সেটি যদি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।